দ্বিতীয় যে বিষয় নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি সেটি হচ্ছে জরুরি অবস্থা। বাংলাদেশের বিদ্যমান সংবিধানের 141 ধারা অনুচ্ছেদে যে জরুরি অবস্থা জারির বিষয় আছে সে বিষয়ে আলোচনা হয়েছে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি বলবো এই কারণে যে এই বিষয়ে অতীতে খুব বেশি আলোচনার সুযোগ আমাদের এখানে ছিল না। রাজনৈতিক দলগুলো বিভিন্ন অবস্থান থেকে আসলেও কার্যত দুটো বিষয়ে আজকের দিনে একমত হওয়া গেছে। এর একটি হচ্ছে এই যে বিদ্যমান সংবিধানের 141 যে অনুচ্ছেদ আছে তার ক খ গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে, একমত হওয়া গেছে। দ্বিতীয় যেটার বিষয়ে একমত হওয়া গেছে সেটা হচ্ছে যাতে করে জরুরি অবস্থা কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তারপরেও আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকেই আমরা বলছি না যে 141 ধারার অনুচ্ছেদের বিষয়টা এইখানেই নিষ্পত্তি হলো। রাজনৈতিক দলগুলো এটা নিয়ে যেহেতু একটি সুস্পষ্ট প্রস্তাব ছিল জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, প্রস্তাবটি আজকেই দেয়া হয়েছে। এটা সংশোধিত প্রস্তাব। তার কারণ হচ্ছে যে অতীতে মূল প্রস্তাবে এনসিসির মাধ্যমে ব্যবস্থার কথা বলা হয়েছিল এই বিষয়ে। তদুপরি সংবিধান সংস্কার কমিশন 141-এর খ এবং গ বাতিল করার কথা বলেছিল, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া যায়নি। সে কারণেই সংশোধিত একটি প্রস্তাব আজকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে দিয়েছিল। তারা সেগুলো পড়েছেন, বিবেচনা করেছেন, আলোচনা করেছেন। দুটো বিষয় আমরা একমতের জায়গায় এসেছি। অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে। আমরা আগামী বৃহস্পতিবার দিন এটা নিয়ে আলোচনা শুরু করব। আমি আশা করছি যে ওই দিন এ বিষয়ে সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে কতটুকু আমরা একমত হলাম সেটা আমরা বলতে পারব। আজকে যে তৃতীয় বিষয়টি ছিল সেটি হচ্ছে নারী প্রতিনিধিত্বের প্রশ্নটি। সেটা আমরা আলোচনা করতে পারিনি সময়ের অভাবে, কিন্তু আমরা আলোচনা অবশ্যই অব্যাহত থাকবে। যেটা আমি বলেছি যে পরবর্তী বৈঠক হবে বৃহস্পতিবার দিন। সেখানে আমরা প্রথমেই শুরু করব যে বিষয়ে আমরা এখন আলোচনা করছিলাম জরুরি অবস্থা, সেটা খুব দ্রুত আমরা নিষ্পত্তি করতে চাই। যে যতটুকু অগ্রসর হয়েছি সেটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কিন্তু আরেকটু অগ্রসর হওয়া যায় কি না সকলের মতামত নিয়ে, সেজন্য আমরা একটু সময় নিচ্ছি। ফলে আমাদের পক্ষ থেকে আমরা মনে করি আজকের আলোচনা অত্যন্ত সফল আলোচনা হয়েছে। আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা বেশ কিছুটা পথ অগ্রসর হতে পেরেছি। একটি বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি করা গেছে এবং আমরা আশা করছি যে অব্যাহতভাবে আগামী দিনগুলোর আলোচনায় আমরা জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আরও অনেকটা পথ অগ্রসর হতে পারব। রাজনৈতিক দলগুলোকে আমি বারবার আন্তরিক ধন্যবাদ জানাই। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক দায়িত্ব পালনের অতিরিক্ত হিসেবে ক্ষেত্র বিশেষে তাদের সাংগঠনিক দায়িত্ব পাশে রেখে তারা আমাদের সঙ্গে আলোচনায় আসছেন, বসছেন, অন্যদের সাথে কথা বলছেন এবং অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটা ঐকমত্য তৈরির জায়গায় যতটা আন্তরিকভাবে অংশগ্রহণ করা সম্ভব তারা করছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। সেজন্য জাতীয় নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। আর আপনারা দীর্ঘ সময় ধরে এখানে থাকেন, খবরাদি সকলকে পৌঁছে দেওয়ার, নাগরিকদের প্রত্যেকটা বিষয় জানার অধিকার আছে এবং আপনারা সে কাজে যে সহযোগিতা করছেন সেজন্য আপনাদের সবাইকেও ধন্যবাদ।